গতকাল আমরা গিয়েছিলাম খুলনা থেকে বাগেরহাট এবং বাগেরহাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে যাই বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে এবং প্রবেশ মূল্য ছিল প্রতিজন ৩০ টাকা করে এবং নামাজের টাইমে সকল গেট খুলে দেওয়া হয়। ভিতরে ঢুকেই দেখতে পেলাম সেই মসজিদটি। আশেপাশে ঘুরে ঘুরে সব দেখছিলাম। একটি বিষয় খুব ভালো লেগেছে যে এই দুপুর আর গরমেও গাছের ছায়া আর ফিরফিরে বাতাস খুব সুন্দর প্রশান্তি দিচ্ছিল। অনেক বড় বড় পুরানো গাছ ছিল সেখানে। আশেপাশে মানুষজন সবাই ছায়ায় বসে ঠান্ডা আবহাওয়া উপভোগ করছিল। তারপর হেঁটে হেঁটে সামনের দিকে গেলাম। গিয়ে দেখি দিঘির পাড়ে কিছু স্থানীয় মানুষজন, বাচ্চারা এসে গোসল করতেছিল। দেখে মন চাচ্ছিল আমরাও নেমে পড়ি। তারপর একটু সামনে হাঁটতেই দেখা পেলাম অনেকগুলো ছোট ছোট ছাউনি ঘর, যেখানে উপরে টালি ছাদ ছিল এবং নিচে বসার জন্য কাঠের সিট বানানো ছিল, আর সামনেই ছিল দিঘি। আমরা কিছুক্ষণ সেখানে বসে আড্ডা দিলাম আর দিঘির পাড়ের ঠান্ডা বাতাস উপভোগ করলাম। তারপর নামাজের সময় হয়ে আসছিল, তাই অজু করে চলে গেলাম মসজিদের ভিতরে। গিয়ে দেখি ১০০ বছরের পুরনো মসজিদ এখনো তেমনি রয়েছে, আলহামদুলিল্লাহ। সেখান থেকে বের হয়ে চলে গেলাম খানজাহান আলী মাজারের পিছনের দিঘির পাশে। কিছুক্ষণ বাতাস অনুভব করলাম আর গাছপালা দেখার পর বেরিয়ে পড়লাম পিরোজপুরের উদ্দেশ্যে। যাই হোক, এই ছিল ছুটির দিনের ঘোরাঘুরি।